ভারতীয় হকি ফেডারেশনের উদ্যোগে আগামী 11 মার্চ থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব 14 ছেলেদের এবং অনূর্ধ্ব 17 মেয়েদের 6A সাইড হকি প্রতিযোগিতা। এবছর কালিম্পংয়ে অনুষ্ঠিত হবে আসরের লক্ষ্যে শনিবার পুলিশ হকি মাঠে অনুষ্ঠিত হলেও রাজ্যদল গঠনের নির্বাচনী শিবিরে বিভিন্ন জেলা এবং মহকুমা থেকে অংশ নিল 30 জন ছেলে ও মেয়ে খেলোয়াড়। নির্বাচনী শিবিরে অনুশীলন ম্যাচ থেকে উভয় বিভাগের জন্য 8 জন করে মোট 16 সদস্যের রাজ্যদল গঠন করা হয়। আসরে যাবার আগে নির্বাচিত দলকে নিয়ে অনুষ্ঠিত হবে বিশেষ প্রশিক্ষণ শিবির, এমনটাই জানালেন হকি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তবে রাজ্যদলের নির্বাচন এবং অনুশীলন যে নেরামাঠে অনুষ্ঠিত হলো সে বিষয়ে কিন্তু অনেকটাই চিন্তিত রয়েছেন রাজ্য হকি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আগামী 4 থেকে 9 মার্চ বাঙ্গালোরে অনুষ্ঠিত হবে 45তম জাতীয় মাস্টার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার লক্ষ্যে শনিবার মাস্টার অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল রাজ্যদল গঠনের প্রস্তুতি শিবির। ইন্দ্রনগর স্থিত আইটিআই মাঠে এই নির্বাচনী শিবিরে পুরুষ এবং মহিলা বিভাগে অংশ নিলেন 50 জন অ্যাথলেট, যাদের মধ্য থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে বাছাই করা হলো রাজ্যদল। নির্বাচিত রাজ্যদল আসরে ভালো ফলাফল করবে বলে জানিয়েছেন ত্রিপুরা মাস্টার অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সচিব আশিস পাল। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজা আন্তর্জাতিক বিমানবন্দরে চাঁদের হাট, তবে কোনো ফিল্ম স্টার নয়, এবার চাঁদের হাট ক্রিকেটারদের। দুবাইতে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রওনা হলো গোটা ভারতীয় দল। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে হাইব্রিড মডেলে এই আসরের 96 ঘন্টা আগেই আয়োজক স্থানে পৌঁছে গেল ম্যান ইন ব্লু দল। রোহিত শর্মার কাঁধে নিয়ে গেলেন 140 কোটি দেশবাসীর স্বপ্ন, লক্ষ্য টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন খেতাব ঘরে তোলার। এদিকে আগামী 20 ফেব্রুয়ারি ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে এবং 23 ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে লড়বে দ্বিতীয় ম্যাচ। তার আগে রোহিত শর্মার নেতৃত্বে গোটা দল পৌঁছে গেল দুবাইতে। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী 19 ফেব্রুয়ারি ঢাকে কাঠি পড়বে এবারের আসরের। দুবাইতে ভারতীয় দল অভিযান শুরু করবে 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। তার আগে সেরা একাদশ বাছাই করতে হিমশিম খাচ্ছেন দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা। মূলত প্রথম ম্যাচ থেকেই ভারতীয় দল পছন্দ করবে অলরাউন্ডারদের নিয়ে আসর শুরু করতে। তবে যেহেতু আসরের আগে কোনো অনুশীলন ম্যাচ খেলবে না ভারতীয় দল, তাই অনুশীলন এবং কন্ডিশনিংয়ের উপরেই জোর দেবে দল গঠনের। তবে সেক্ষেত্রে উইকেটের উপর নির্ভর করেই প্রথম সেরা একাদশ বাছাই করা হবে আসরের আগে। কলঙ্কিত হলেন বিশ্ব টেনিসের তারকা ইয়ানিক সিনার। নতুন বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। মাস ঘুরতে না ঘুরতেই টেনিস থেকে 3 মাসের জন্য নির্বাচিত হলেন এই 1 নম্বর টেনিস তারকা। ডোপ কাণ্ডে দোষী সাব্যস্ত হলেন তিনি। নিষিদ্ধ ঔষধ ক্লেস্টেবল সেবনের অভিযোগেই সিনারকে নির্বাসিত করল বিশ্ব টেনিস সংস্থা। তবে নিজের দায় স্বীকার করে নেওয়ায় সাজা অনেকটাই কমে গেল এই টেনিস তারকার। এদিকে আগামী দিনেও প্রত্যেক টেনিস তারকাদের এই বিষয়ে পরীক্ষা নেবে বলে জানিয়েছে বিশ্ব টেনিস সংস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।